নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট মনে করো? আমিও মনে করতাম এবং এখনো মনে করি, কিন্তু অ্যাভারেজ হওয়া মানে কি খারাপ? আমি নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট মনে করি আমি প্রডিজি না বা আমার দ্বারা কিছুই হবে না, এই নেগেটিভ চিন্তাগুলো কেন আমরা আমাদের মাথায় জায়গা করে দিই? তোমার যদি মনে হয় তুমি তোমার লাইফে এখন একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে আছো, এখান থেকে কিভাবে তুমি একজন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে পারবে বা তোমার পটেনশিয়াল, তুমি একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অ্যামেজিং ক্রিয়েশনস করছে, তারপরও তুমি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ তুমি সৃষ্টির সেরা জীব। তার মানে তুমি যখন নিজেকে বলতেছো যে আমি ভালো না, তাহলে এটা কি ঠিক হচ্ছে বলো? আন্টি আঙ্কেল তোমাকে এত আদর করে, তোমার আম্মু আব্বু তোমার জন্য তোমাকে এত আদর করে, তোমার জন্য এত কেয়ার করে, তাহলে তুমি যখন নিজেকে বলতেছো আমি কিছু পারি না, তাহলে কি আন্টি আঙ্কেলের বা তোমার আম্মু আব্বুর হচ্ছে কেয়ারটাকে ছোট করা হচ্ছে না বলো? তাহলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো, কারণ আমি নিজে যখন ছোট ছিলাম না, স্কুল লাইফে ছিলাম, তখন আমার মতো ইস আমি তো কিছুই পারি না, আমি তো অত ভালো পড়াশোনাও পারি না। আমার ফ্রেন্ডরা তখন আমাকে বলতো তুই সবসময় এটা কেন বলিস, তুই পড়তেছিস, ইউ আর ডুইং, মশা আসছে, একটু মাছি আসছে, তো ইউ আর ডুইং গ্রেট। বাট ওই যে তখন আমার মনে হতো যে আমার আরো ভালো করতে হবে, সো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার মনে হতো যে না আমার আরো ভালো করতে হবে, ওই জন্য ওই চিন্তাটাকে আমি পিছনে ফেলতে পারছিলাম। সো আজকের ভিডিওতে আমরা টু দ্য পয়েন্ট ওটা নিয়ে কথা বলবো। প্রথমই হচ্ছে ভালো প্রপার প্ল্যানিং থাকতে হবে। তুমি যেই লেভেলেই থাকো পড়াশোনার, তোমার প্রপার প্ল্যানিং থাকতে হবে যে আমি কোন টার্গেটে আছি। তুমি যদি এখন এইচএসসি স্টুডেন্ট হও, তাহলে তোমার এইচএসসি ধরো 26, তোমার সামনে টেস্ট পরীক্ষা আছে বা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার এইচএসসি আছে। 27 তোমার হাফ ইয়ারলি এক্সাম আছে। তুমি স্কুলে পড়ো, তোমার ফাইনাল এক্সাম আছে। তুমি মেডিকেলে পড়ো, তোমার হচ্ছে প্রফ আছে। তুমি যেই লেভেলেই থাকো, পরীক্ষা কবে আছে ওই অনুযায়ী তুমি একটা প্ল্যানিং করো, বা পরীক্ষা সামনে নাই, তোমার কোনো একটা গোল তো আছে, ওই গোল অনুযায়ী প্ল্যানিং করো। প্রপার প্ল্যানিং ক্যান সেভ ইউ ফ্রম থাউজেন্ডস অফ ওভার থিঙ্কিং সেশনস। সেকেন্ড অফ অল হচ্ছে, আমরা পড়তে গিয়ে দেখবা বোর্ড লাগে, পড়া শুরু করতে কষ্ট হয়। শুরু করার বাধাটাকে কাটায় ফেলতে হবে। শুরু করার জন্য খুবই সহজভাবে করতে হবে। ধরো তোমার ভালো লাগতেছে না, ইয়া করতেছে, এই সেই করতেছে, খুবই সহজ একটা জিনিস, তোমার ধরো কোষ বিভাজন, সেল ডিভিশন অনেক সহজ লাগে। বা সাপোজ আমি পড়তে বসবো, আমি শুরু করবো হচ্ছে সবসময় প্যারাসাইটোলজির একদম ফার্স্টটা দিয়ে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস দিয়ে শুরু করি আর কি, কারণ ওইটা আমার মোটামুটি একটু সহজ লাগে। সো এমন জিনিস দিয়ে শুরু করো যেটা তোমার জন্য শুরু করাটা অনেক সহজ। ভাবো যে আমি 2টা কোয়েশ্চেন শেষ করবো, বা আমি জাস্ট 10 মিনিট পড়বো, 10 মিনিটের টাইমার দিয়ে 10 মিনিট পড়বো। শুরু করার প্রসেসটা সহজ করতে হবে। শুরু করার পর কি হয়, টানা একটা সাবজেক্ট পড়ো না। টানা একটা সাবজেক্ট পড়লে তোমার বোর্ড লাগবে। সো তুমি যে জিনিসটা করবে, যতক্ষণ অ্যাটেনশন থাকবে পড়বা, তারপর অন্য সাবজেক্টে সুইচ করবে। 2টা সাবজেক্টে সুইচ করার মাঝখানে তুমি কিছু প্রশ্ন সলভ করতে পারো, এবং যে সুইচ করতেছে এটা খাতায় লিখে রেখো, নাহলে ভুলে যাবা যে এটা পড়ছি ওটা পড়ছি ওটা পড়ি নাই। এই জিনিসটা হয়, আমার সাথে হয়েছে, এই জন্য বলতেছি। এবার হচ্ছে পড়াটাকে আরো ইন্টারেস্টিং করতে হবে। তোমার কি গেম খেলতে কখনো বোর্ড লাগে? তোমার সিরিজ দেখতে কখনো বোর্ড লাগে? মুভি দেখতে কখনো বোর্ড লাগে? এগুলো করতে ভালো লাগে কেন লাগে? কারণ এখানে একটা রিওয়ার্ড সিস্টেম আছে, তুমি একটা ডোপামিন বুস্ট পাচ্ছ। তোমার জন্য তোমার একটা রিওয়ার্ড সিস্টেম বের করতে হবে। আমার জন্য ভিডিও বানানোটা একটা রিওয়ার্ড সিস্টেম এখন। দেন আমি যখন অ্যাডমিশনে ছিলাম, তখন হসপিটাল প্লেলিস্ট নামে একটা সিরিজ ছিল, ওইটার 15 মিনিট, 1.5 ঘন্টার এপিসোড আমি 15 মিনিট দেখবো। ওই জন্য আমি সারা সপ্তাহে ইচ্ছা মতো পড়তাম, যাতে আমার পছন্দের কাজটা করতে গিয়ে আমার গিল্ট না কাজ করে। তো তোমার রিওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখন তো রিওয়ার্ডের কথা গেল, আমাদের আরেকটা কারণ কি ফোকাস কেন করতে পারি না? মোবাইল। সো তুমি গ্রে স্কেল অন করে ফেলতে পারো মোবাইলে। গ্রে স্কেল বলতে তোমার যত কালারফুল অ্যাপগুলো আছে, তারপর ইনস্টাগ্রামের ভিতর রিলস আছে, ইউটিউবের ভিতর শর্টস আছে, সব মানে গ্রে কালারের বিভিন্ন শেডস হয়ে যাবে। তখন তোমার এত বেশি ডোপামিন বুস্ট তুমি পাবে না। এটা কিভাবে করতে হয়, জাস্ট একটু ইউটিউবে সার্চ বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। এবার আসা যাক, তুমি মোবাইলের কথাটা বললাম, বা তুমি মোবাইলে টাইম ল্যাপস রেকর্ড করতে পারো। আমি এই কাজটা অ্যাডমিশন টাইমে করতাম, এখনো করতাম। তুমি দেখবা আমার পেজেও কিছু ভিডিও আছে যেখানে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনার ভিডিও। তো তখন কি হয়, তুমি যখন এটা দেখবা, নিজেই নিজেকে দিয়ে ইন্সপায়ার্ড হবা। দেখবা আমি তোমাকে যতই বলি পড়ো, পড়লে পারবা, আমার মোটিভেশন তোমার কাজে হবে না যতক্ষণ না তুমি নিজে কাজ করবা। নিজে কাজ করার পর ওইটারই কি হচ্ছে, একটা মোমেন্টাম বিল্ড হবে, যেটা আমি তো পড়ছি, আমি তো পড়ছি। ওই যে বললাম না, তুমি একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টার সুইচ করার মাঝখানে খাতায় লিখে রাখবা। লিখে রাখলে দেখবা তুমি যখন পেজ উল্টাবে, যাচ্ছে না আমি এতদিন পড়ছি, তখন ওইটাই তোমার মোটিভেশন হিসেবে কাজ করবে। সিমিলারলি টাইম ল্যাপস রেকর্ড করতে পারো, বা তুমি ওই যে স্টাডি উইথ মি ভিডিওস আছে, ওগুলো ছেড়ে রাখতে পারো। আরেকজন পড়তেছে, তখন তোমারও পড়তে ইচ্ছা করবে। বাট তুমি যদি বাসায় থাকো, তুমি ড্রয়িং রুম ডাইনিং স্পেসে গিয়ে পড়তে পারো, যদি আওয়াজ মোটামুটি কম হয়। তাহলে কি হচ্ছে, সবাই দেখতেছে, তুমি মোবাইল ধরবে না। তারপর তুমি যদি হচ্ছে ইউনিভার্সিটি বা মেডিকেল স্টুডেন্ট হও, তুমি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারো। মানে নিজেকে পড়ার একটা সিচুয়েশনে বাধ্য করো, লাইক ফোর্স ইউরসেলফ টু স্টাডি, কারণ কিছুক্ষণ পড়ার পর তুমি নিজের থেকেই মোমেন্টাম পাবা। এবার হচ্ছে পড়া খালি রিডিং পড়ে গেলে হবে না, কোয়েশ্চেন ওরিয়েন্টেড সলভ করতে হবে। কোয়েশ্চেন দেখে পড়ো, তাহলে তুমি পরীক্ষার জন্য আগে থেকে রেডি থাকবে। কারণ আমাদের পড়ার ক্ষেত্রে একটা ভীতি কাজ করে যে এত পড়ে কি হবে, কিছুই তো পারবো না। আরে কোয়েশ্চেন ওরিয়েন্টেড সলভ করো না, তাহলে তোমার নিজের একটা আত্মবিশ্বাস জন্মাবে যে আমি পারবো পরীক্ষায়। অ্যান্ড যে কোয়েশ্চেনগুলো ভুল করবা, কেন ভুল করতেছো, কেন পারতেছো না, অ্যান্ড এগুলো মার্ক করে রাখবা, যাতে নেক্সট পরীক্ষার আগে সেম ভুলটা তোমার না হয়। আরেকটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে না, রিয়ালিটি চেক দাও। আমার সামনে একটা আয়না আছে, নিজেই নিজেকে বলো যে
আমি যেমন আজকে সারাদিন তোমার এটা পড়ার কথা ছিল, তুমি করছোটা কি, সারা সকাল কি করছো, দুপুরবেলা কি করছো, নিজেই নিজেকে রিয়ালিটি চেক দাও এবং প্রত্যেকটা টাইমের প্রতিটা মিনিটের একটা ট্র্যাক রাখো যাতে বুঝতে পারো তোমার সময় কোথায় যাচ্ছে। 86,400 সেকেন্ড তোমার কোথায় যাচ্ছে নিজের ট্র্যাক রাখো, কারণ এই প্রত্যেকটা সেকেন্ড একটা সময় যে পিছনে চলে যাচ্ছে এটা আর কখনো ফিরে আসবে না। এবং তোমার কাছে মনে হচ্ছে আপু এসে ঘ্যান ঘ্যান করতেছে, এত কিছু কেন বলতেছে, কারণ পরীক্ষার হলে দিয়ে বের হবা, দেখবা প্রশ্ন অনেক সহজ ছিল, পড়লে পারত, তখন এর ওই গিল্টটা যাতে তোমার না হয়। আরেকটা হচ্ছে আমি তো এতদিন পড়ি না, এখন পারবো না। আরে এটা বলে তো তুমি টাইম মেশিন দিয়ে ব্যাক করতে পারবা না। যে টাইমটা আসে ওই টাইমে যেগুলো কোয়েশ্চেন বারবার বিগত বছরে আসছে ওটা তো আবার আসতে পারে, ওটাই আবার দেখো না। আরেকটা হচ্ছে খালি রিডিং পড়ে গেলে যেমন হবে না, বললাম তুমি অ্যাক্টিভ রিকল ইউজ করো। কোনো একটা জিনিস পড়ছো, আরেকজনকে বুঝায় দাও, কিছু প্রশ্ন সলভ করো, বা একটা পেজ নিয়ে যা যা কিছু পড়ছো সেগুলো মাইন্ড ডাম্প করো। বিভিন্ন জিনিস পড়তেছো রিলেট করে পড়ো, বা বিভিন্ন নিজেই নিজের নেমোনিক বানাও। ছন্দ তোমার কোথা থেকে শেখা লাগবে না। নেমোনিক মানে মনে রাখার সহজ পদ্ধতি। আমি যেমন নাম্বার রিলেটেড ইনফরমেশন আমার ফ্রেন্ডদের রোল নাম্বার দিয়ে মনে রাখতাম, বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে, র্যান্ডম জিনিসপত্র, একটা কাহিনী বানায় ফেলো না। তুমি এত মুভি দেখছো ছোটবেলা থেকে, তোমার জীবনে কত কাহিনী হয়েছে। ধরো আজকে দুপুরবেলা তুমি হচ্ছে গিয়ে ভুলে চায়ের মধ্যে চিনি না দিয়ে লবণ দিয়ে ফেলছো, এটাও একটা কাহিনী। সো এরকম বিভিন্ন জিনিস নিজের পার্সোনালাইজড কর এবং পড়াটাকে ইন্টারেস্টিং কর। পড়া দেখাটা কিন্তু একটা, হ্যাঁ এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু অনেকে কিন্তু পাচ্ছে না। তুমি এটা পাচ্ছ, তোমার প্যারেন্টস তোমার জন্য সবাই চেষ্টা করছে, তুমি করো না। তুমি বলতে পারো আপু কারিকুলামে এই সমস্যা ওই সমস্যা হ্যান ত্যান, তুমি চেষ্টা তো করো। নিজের গোল, তোমার তো একটা গোল আছে তাই না? কেন তুমি তুমি যে পড়তেছো না, তুমি কাজ করতেছো না, ইউ আর ডিপ্রাইভিং ইয়োর সেলফ অফ দ্য লাইফ দ্যাট ইউ কুড হ্যাভ লিভড, অফ ইউর ড্রিমস। সো এখনই শুরু করো, এখনই টাইম। নিজে পারবো না এটা না বলে, পারবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি, আল্লাহ আমাকে সহায়তা করবে, আমি পারবো। কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডের যে পাওয়ারটা, আমরা এটা অনেক সময় করি। তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, নেক্সট এক সপ্তাহ নিজেকে কোনো নেগেটিভ সেলফ টক দিবা না। পারবো ইনশাল্লাহ, অ্যারোগেন্স না, এটা এটা হচ্ছে বিশ্বাস যে ইনশাল্লাহ আমি পারবো, আমি চেষ্টা করি না। সো শুরু করে দাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। অ্যান্ড আই এম অলওয়েজ চিয়ারিং অন ইউ গাইস। বেস্ট অফ লাক। আপুর জন্য দোয়া করে, আপুর ফ্র্যাকচার হয়ে আছে, আমার পরীক্ষা সামনে। আমি যখন এই ভিডিওগুলো বানাই এটা আমার অনেকটা নিজেকে বলার মতো, কারণ আমার নিজেরও অনেক সময় ডাউন লাগে। এগুলো বলে মনে হয় নিজেকেই বলছি যখন চেষ্টা করো না, পারবা ইনশাল্লাহ। আমারও ডাউন লাগে, আমরা মানুষ। সো এই আর কি, আপুর জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে।